গত গত করে আওয়ামী লীগের মন্ত্রীরা এমন চিৎকার করতেন, মাননীয় প্রধানমন্ত্রীও হাউমাউ করে কাঁদলেন, মাতম করলেন, কিন্তু মানুষ মারা যাওয়ার জন্য ওনাকে মাতম করতে আমরা দেখিনি। এই রাজাকার শব্দটার কারণে গোটা জাতি মাইন্ড করে ফেললো। অনেকে স্বেচ্ছায় কারাবরণ করে না, আমাদের ছেলেমেয়েরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেল, আমরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেলাম। মুক্তিযোদ্ধার সন্তান, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলে আমরা রাজাকার। এমনও হতে পারে জামাতের সাথেও বসা লাগতে পারে, অন্যথায় উনি গণ অভ্যুত্থানের বাইরে ওনার সামনে বিকল্প কোনো পথ নেই। আওয়ামী লীগ সেখানে উদারতার পরিচয় দিচ্ছে। ধন্যবাদ। আমার কাছে একটা বিষয়ে এখানে খুব বেশি শঙ্কা লাগে এবং হতাশা লাগে। আমি বরাবরই বিষয়টাতে আপসেট যে মানুষের ক্ষমতাটা বড় না মানুষের জীবন বড়। আমাদের প্রধানমন্ত্রী বিষয়টাকে কিভাবে দেখেন, এই বিষয়টা সকল মানুষেরই প্রশ্ন আমার ধারণা। আরেকটা প্রশ্ন, মানুষের জান বড় না মাল বড়? আমরা দেখলাম যখন এই ঘটনাগুলো ঘটলো, মেট্রো রেল, বিভিন্ন জায়গায় আগুন, বিটিভিতে আগুন, সেতু ভবনে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, আওয়ামী লীগের লোকরা এবং আওয়ামী লীগের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বিভিন্ন টেলিভিশন টকশোতে এসে আমাদের আসাজয় বন্ধ করে দিল, বিভিন্ন চ্যানেলে অদৃশ্যভাবে বন্ধ করে দিল। গত করে আওয়ামী লীগের মন্ত্রীরা এমন চিৎকার করতেন, মাননীয় প্রধানমন্ত্রীও হাউমাউ করে কাঁদলেন, মাতম করলেন, কিন্তু মানুষ মারা যাওয়ার জন্য ওনাকে মাতম করতে আমরা দেখিনি। মালের জন্য মাতম করছেন, যে মাল মানুষের টাকায়, মানুষ সুদ করবে, ঋণের টাকা মানুষের জন্য তৈরি করা, সেটা ইচ্ছা করলে আমরা আবার মাল তৈরি করে ফেলতে পারবো, কিছু সময় নষ্ট হবে আমাদের। এতগুলো প্রাণ তো আর ফেরত আনা যাবে না। তারপরে উনি ঘোরাঘুরি করতে করতে হসপিটালে গেলেন এক সপ্তাহ পরে। আমি অবাক হয়ে গেলাম, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো যেদিন ঘটনা সেদিনই বন্ধ করার কথা, প্রথম দিনই 6টা লাশ যখন পড়লো, আবু সাঈদের লাশটা যেদিন পড়লো, আরও 6টা রেসিডেন্সিয়াল একটা বাচ্চা পড়লো, মেধাবী ছেলেরা, মুগ্ধদের মতো ছেলেরা মুগ্ধর মতো কাজ করেই দুনিয়া থেকে চলে গেল। আমাদেরকে শিখিয়ে গেল যে আসলে মানুষের জন্য মানুষের কিছু করার আছে। এখানে এই যে কাজটা হলো, একটা শব্দ, রাজাকার শব্দ, এই রাজাকার শব্দটার কারণে গোটা জাতি মাইন্ড করে ফেললো। অনেকে স্বেচ্ছায় কারাবরণ করে না, আমাদের ছেলেমেয়েরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেল, আমরা স্বেচ্ছায় রাজাকার হয়ে গেলাম। মুক্তিযোদ্ধার সন্তান, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলে আমরা রাজাকার। এরকম কতগুলো স্লোগান এসে গেল। কিন্তু যে রাজাকার কথাটা আসলো, আপনার দলে কত লোক আপনি রাজাকার এমপি মন্ত্রী বানিয়েছেন? আজকে যারা আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর পক্ষে, যে আপনি কতজন লোককে মন্ত্রী এমপি বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, পৌরসভার মেয়র বানিয়েছেন, বিভিন্ন পদ দিয়েছেন, জেলায়, উপজেলায়, কেন্দ্রে, কতজন লোক আপনি খুঁজে বের করেন। আপনার দলে অর্ধেকের বেশি রাজাকার ঢুকে আছে, আপনার পরিবারে ঢুকে আছে, আপনার ডাইনিং টেবিলে আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অসংখ্য রাজাকারে ভরপুর। আপনি কাকে রাজাকার বলে আলাদা করবেন? কার সন্তানকে রাজাকারের সন্তান বলবেন? স্বাধীনতার পরে যে জন্ম হয়েছে সে তো বাংলাদেশের সন্তান, বাংলাদেশের স্বাধীনতাকে যে বিশ্বাস করে চলে সে তো বাংলাদেশের সন্তান। আমার কাছে মনে হয় কোটার বিষয়টা যখন একটা সময় কম, আমরা আলোচনা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আলোচনা আছে, আমাকে বিরতির পরে আবার আসি, একটা মিনিট সুযোগ দিবেন। দর্শক এটা শুনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কথা শেষ হয়নি, আমরা তাড়াতাড়ি শেষ করবো। জি, 2 মিনিট। আমি একটু বলতে চাই যে কথাটা আমাকে থেমে দিয়েছিলেন। তারপরে রাজাকারের প্রশ্নটা গেল, নানক ভাই আজকে বললেন শেষ রক্তবিন্দু দিয়ে এলো মোকাবেলা করব। এই যে আরেকটা উস্কানি, এই যে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, ছাত্ররা তো আরও বেশি জ্বলে উঠবে এইসব কথাবার্তা বললে মন্ত্রীরা। হ্যাঁ, এটা তো বলতে পারেন। ওনাকে যেখানে নেগোশিয়েট করার জন্য কয়েকজন সাবেক ছাত্র থেকে দায়িত্ব দিল মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে উনি একজন, উনিও একটা উস্কানিমূলক কথা আজকে বলে ফেললো। যদিও আজকে সারাদিন ওবায়দুল কাদেরকে মিডিয়ায় দেখা যায়নি, জাতি খুব আজকে হালকা বোধ করছে, অন্তত মিডিয়ায় তার মুখটা দেখা যায়নি। এইবার আসেন আপনি, আমার কাছে যেটা মনে হয় কোটার ইস্যুটা যেমন আদালতের মাধ্যমে মোটামুটি একটা মীমাংসা পর্যায়ে, মাখন সরকার আসলে কি কোনো সমাধানের পথ আছে কিনা আপনার কি মনে হয়? যে সমাধান চাইলে সমাধান আছে। এখন সমাধান করতে দেশের বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রী বসতে হবে, অন্যান্য দলের সাথে বসতে হবে। ওনার এমনও হতে পারে জামাতের সাথেও বসা লাগতে পারে, অন্যথায় উনি গণ অভ্যুত্থানের বাইরে ওনার সামনে বিকল্প কোনো পথ নেই। আমার কাছে কয়েকটা আমি পয়েন্ট আউট করেছি যে সমস্যাগুলোর জন্য দেশের মানুষ অতিষ্ঠ। আমার পয়েন্টগুলো একটু বলতে দেন। হাইকোর্ট উষ্মা প্রকাশ করলো, হ্যাঁ, গুলির প্রসঙ্গটা নিয়ে যখন রিট হলে 6 জন ছাত্রকে আটকানোর, তারপরে হাইকোর্টের জজ অসুস্থ হয়ে গেল, অসুস্থ হতেই পারে মানুষ অদৃশ্য কারণে, আবার সেই কোর্টকে ভেঙে দিলে তো বিপদ, বেঞ্চ ভেঙে দিলে জাতি বুঝে যাবে, সেই কোর্টকে দিয়ে গুলির অনুমতি
একটা অনুমতি, কৌশলগত অনুমতি নিয়েছে। এনিওয়ে আমি সেটা আইন অনুযায়ী যেটা সেটা হবে আইন সেটা অনুযায়ী বলছে যদি তারা। হয় সম্ভব হয় সেটা করবে। একটা লজ আছে পুলিশের, কোন পর্যায়ে হ্যাঁ, গেলে আইন কোন মেনে স্টেজে তারা- গেলে গুলি আইন করা মেনে যাবে, তারা আমি করবে। সেটা নিশ্চয়ই তারা ফলো করবে, কোর্ট যেহেতু বলেছে। আমি বলতে চাই যেই কয়টা কারণে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমার কাছে চিহ্নিত হয়েছে। প্রথম কথা হলো যে নতুন প্রজন্মের কাছে ভোটাধিকার প্রয়োগের সুযোগটা আপনি নষ্ট করছেন, যেন তেন ভোট করে তারা ভোট দিতে পারে না গত 2-3 দিন এটা নির্বাচনে। আমরা অন্য আরেকদিন এবার আলোচনা আসেন করব, আজ আলোচনা শোষণ শেষ করতে নির্যাতন, চাই। সীমাহীন লুটপাট, সুশাসনের অভাব, জোর জবরদস্তি সরকার, রাখুন অবৈধ সরকার, আমরা সরকার, আজ- বিদেশ আমরা আজ অর্থ পাচার, মুরাদ সরকারের জবাব নিয়োগ যে- বাণিজ্য, মেগা প্রজেক্টে কমিশন বাণিজ্য, মত প্রকাশের স্বাধীনতা, মিথ্যা মামলা হয়রানি আমরা- এবং সিন্ডিকেট আমরা করে সমাধান দ্রব্যমূল্যের সূত্র ঊর্ধ্বগতির কি কারণে বা মানুষ কি সীমাহীন